বাংলাদেশ ফুটবলে বর্তমানে দরকার একজন অভিজ্ঞ ফরওয়ার্ডের, যিনি বাংলাদেশের গোল খরা কাটাতে পারেন। হয়তো বাংলাদেশের অভ্যন্তরে বর্তমানে সেরকম কোনো গোল স্কোরিং ফুটবলার নেই, তবে আমরা যদি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের দিকে নজর দেই তাহলে দেখতে পারবো অনেক নাম করা বিদেশি স্ট্রাইকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাদের মধ্যে একজন হলেন রোনান সুলিভান। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে চার সুলিভান ভাইদের একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের পিওর নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব 18 দলের জার্সিতে চলতি সিজনে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত রোনান সুলিভানের উপর নজর দেওয়া। আমরা সকলে জানি যে বাংলাদেশ গোল খরায় ভুগতে থাকা একটি দল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার হলেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তার গোল সংখ্যা মাত্র 17, যা করেছিলেন তিনি 1982 সালে নেপালের বিপক্ষে। বর্তমানে নাম্বার 9 হিসেবে খেলার একাধিক ভালো লোকাল খেলোয়াড় পাবার সম্ভাবনা দেখা দিলেও সে বা তারা যে আন্তর্জাতিকভাবে ভালো স্কোরার হবেন সেই সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। তাদের পজিশনিং, পাসিং, হোল্ডিং প্লে ইত্যাদি এসব কিছু ভালো হতে পারে, কিন্তু পজিশনের হিসেবে তাদের স্কোরিং সক্ষমতা অত্যন্ত দৃষ্টিকটু। এই মুহূর্তে ভালো একজন নাম্বার 9 পেতে পারি আমরা। সিনিয়র দলের জন্য না হলেও আমরা তাকে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ট্রায়ালের জন্য আনতে পারি 2026 সালে। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা রোনান সুলিভান একজন ভার্সেটাইল ফরওয়ার্ড, যে MLS নেক্সট লিগের FC ডেলকো এর অনূর্ধ্ব 17 দলের হয়ে ম্যাচ শুরুর অপেক্ষায় আছেন। দলটি 2007 ব্যাচের অনূর্ধ্ব 16 দলের হয়ে গত 2 সিজনে 46 ম্যাচে 44 গোল ও 14 অ্যাসিস্ট করেছেন তিনি। উল্লেখ্য, FC ডেলকো দলটির 2008 সালের অনূর্ধ্ব 16 ব্যাচ 2023-24 সিজনের MLS নেক্সট কাপ চ্যাম্পিয়ন। বর্তমানে রোনান সুলিভান অপেক্ষায় আছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব 18 দলের জার্সিতে মাঠ মাতানোর জন্য। যদি সেখানে ভালো পারফর্ম করতে পারেন তিনি, তাহলে পরবর্তীতে ফিলাডেলফিয়ার মূল দলে সুযোগ পাবেন রোনানের খেলার ধরন তুলনা করা যায় রবার্ট লেভানডস্কি এর সাথে। অ্যাডভান্স ফরওয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থাকে এবং বিল্ড আপ থেকে বল পেতে বিহাইন্ড দ্য লাইন কিংবা উইং এর দিকে মুভ করে। নিচে নেমে এসেও বিল্ড আপের সহায়তা এবং লং বল সাপ্লাইয়ের কাজও করতে পারে সে। বক্সে তার পজিশনিং ও ফিনিশিং সক্ষমতা উঁচু মানের। উইং থেকে ডিবলিং করে এসে 14 বা এর আশপাশ থেকে গোল করার সক্ষমতা আছে এবং ফ্রি কিক থেকে সরাসরি কয়েকটি গোলও করেছেন তিনি। রোনান এখন এমন পর্যায়ে আছে যে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবার মতো পর্যায়ে সে এখনো পৌঁছায়নি, তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের হয়ে খেলার মতো কোয়ালিটি তার আছে। তার পরিবারেরও তাকে বাংলাদেশের হয়ে খেলতে না দেবার জোরালো কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলে সে বাংলাদেশের বয়সভিত্তিক দলে আসতে পারবে। ফিফার নিয়ম অনুযায়ী 21 বছর বয়স পর্যন্ত সে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেললেও পরে চাইলে যুক্তরাষ্ট্রের হয়ে সুইচ করতে পারবে, যদি সেরকম পর্যায়ে সে নিজেকে নিতে পারে। অতএব সুলিভান পরিবার বা বাংলাদেশ সকলের জন্য এটা উইন উইন সিচুয়েশন হবে। রোনানের জন্য সুলিভান পরিবারের সাথে যোগাযোগের ব্যাপারে বাহুপের তৎপর হওয়া উচিত এখন থেকেই। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় রোনান সুলিভানকে পাওয়া গেলে ফরওয়ার্ড লাইনে কতটা কার্যকরী হবেন তিনি? বাংলাদেশের গোল করার সমস্যার সমাধান হতে পারবেন কি তিনি? অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।